হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। অনামিকা কিচেনে সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি। আজকে আমি হোয়াইট ফরেস্ট কেকের একটা ভিডিও শেয়ার করলাম। আমার চ্যানেলে এই কেকটা প্রথম দেখাচ্ছি, তো তোমাদের কাছে কেমন লাগছে তোমরা অবশ্যই বলবে। প্রথমে আমি স্পঞ্জটাকে দিয়ে নিলাম, বোর্ডের উপরে অল্প ক্রিম লাগিয়ে স্পঞ্জ দিয়ে আমি সুগার সিরাপ দিয়ে নিয়েছিলাম 1.5 কাপ চিনি, 1 কাপ জল দিয়ে আমি স্পঞ্জটা ময়েশ্চারাইজ করে নিয়েছিলাম। তারপর ক্রিমটা লাগিয়ে নিলাম। স্পঞ্জের মধ্যে যদি তোমরা সুগার সিরাপ না দাও তাহলে কিন্তু ক্রিমটা ভালো করে লাগতে চায় না, পরে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তার জন্য সবসময় সুগার সিরাপ অল্প দিয়ে নিতে হয় কেকের উপর। তারপর ক্রিমটা লাগিয়ে নেওয়ার পর আমি অল্প বাটারস্কচ দিয়েছিলাম, কিন্তু অ্যাকচুয়াল হোয়াইট ফরেস্টে বাটারস্কচটা যায় না, কিন্তু আমি দিয়েছিলাম কারণ খেতে ভালো লাগবে আর বাজেটটা একটু কম ছিল। হোয়াইট ফরেস্ট দিতে পুরো কেকটাতে দিতে হলে অনেক বাজেট লাগে, তাই আমি একটু বাটারস্কচ দিয়ে তার উপর হোয়াইট ফরেস্টটা দিয়ে দিয়েছিলাম। চকলেটটা দিয়ে দেওয়ার পর গ্রেট করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। তারপর আমি আবার সেকেন্ড লেয়ারটা সেম প্রসেসে করে নিয়েছিলাম। তারপর থার্ড লেয়ারটা দেওয়ার পর আমি কেকটাকে অল্প টাইমের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। কেকটা সেট হয়ে যাওয়ার পর ফ্রিজের থেকে বের করে পাইপিং ব্যাগের মধ্যে নুজল ভরে আমি সাইডে এবং উপরে দুদিকেই আমি ক্রিমটা লাগিয়ে নিয়েছিলাম। ক্রিমটাকে প্যালেট নাইফের সাহায্যে সোজা করে যতটুকু পরেছি সমান করেছি। তারপর আমি জিগজ্যাগ ডিজাইনটা দিয়ে আমি স্ক্র্যাপারের সাহায্যে আমি সমান করে নিয়েছিলাম কেকটাকে। তারপর আবারও একটু সেট করে নিয়েছিলাম। সেট হয়ে যাওয়ার পর আমি হোয়াইট ফরেস্টটা যেটাকে আমি গ্রেট করে রেখেছিলাম ওটাকে কেকটাকে অল্প সাইড করে নিয়ে আমি সাইডে এবং উপরে দুই জায়গায় আমি দিয়ে নিয়েছিলাম। চারোদিকে দিয়ে নেওয়ার পর উপরে আমি অল্প সাইডে উপরে অল্প খালি রেখেছিলাম, ওই জায়গাটাতে আমি ডিজাইন করেছিলাম। যদি তোমরা পুরো কেকটাকে চকলেট দিয়ে দাও তাহলে কিন্তু ডিজাইন উঠতে চাবে না, কারণ চকলেট উপরে কখনোই ক্রিম লাগে না। তার জন্য ক্রিম লাগানোর যেটা ডিজাইন করবে ওই জায়গাটা সবসময় গ্যাপ রাখার চেষ্টা করবে, তাহলে সুন্দর করে উঠবে ডিজাইনটা। এইভাবে করে আমি কেকটা কমপ্লিট করেছি। তারপর নুজলের মধ্যে ছোট একটা স্টার নুজল দিয়ে আমি নিচে একটা বর্ডার করে নিয়েছিলাম। নাম্বারটা নুজলের ঠিক বলতে পারছি না কারণ নাম্বার ছিল না। আর উপরে আমি 2D নুজল দিয়ে কাজ করেছিলাম। হোয়াইট কালারের ক্রিম দিয়ে আমি 3টা ডিজাইন করেছিলাম আর ইয়েলো কালার দিয়ে আমি আরেক রকমের ডিজাইন করে নিয়েছিলাম। উপরে একটা হ্যাপি বার্থডে ট্যাগ লাগিয়ে নিয়েছিলাম, স্প্রিঙ্কেল ছিটিয়ে কেকটা কমপ্লিট করলাম। তোমাদের কাছে হোয়াইট ফরেস্ট কেকের ডিজাইনটা কেমন লেগেছে অবশ্যই তোমরা সবাই কমেন্ট করে জানাবে। আমার যদি কিছু ভুলও হয় সেটাও তোমরা বলো, সবসময় ভালো বলবে সেটা না, যদি কিছু ভুল হয় তাও তোমাদের থেকে শুনে অনেক কিছু জানতে পারবো, অনেক কিছু শিখতে পারবো। তার জন্য তোমরা অবশ্যই বলবে কি ওটাই বলবো, তোমরা আমাকে বলো, ভুল হলেও বলো, ঠিক হলেও বলো, কমেন্ট করে তোমরা জানাবে আমার ভিডিওটা কেমন লেগেছে। আমার ভিডিও যদি ভালো লাগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আমার চ্যানেলে আরও নতুন নতুন ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। বাই বাই সবাইকে।